একটি বৃষ্টি ভেজা দুপুর। বয়সে ছোট্ট এক দুষ্টু ব্যাঙ লাল আর সবুজ ফুলের এক পুকুরে বসে আকাশের বৃষ্টির জল দিয়ে স্নান করছে। তার নাম টিপু। কথা টানা কৌতূহল নিয়ে এসে চারদিকে ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই টিপু ফোঁটা ফোঁটা বৃষ্টির সাথে খেলে উত্তেজিত হয়। বৃক্ষের ছায়া একটি সাপ বাসা বেঁধে থাকে। সাপটির নাম হলো অভি। অভি দেখতে ভয়ানক হলেও সে প্রকৃতপক্ষে খুবই স্নেহশীল। টিপুকে দেখে অভি মুচকি হেসে তার দিকে অগ্রসর হয়। তারা ভালো বন্ধুত্ব বুঝে যায় এবং নতুন কিছু সন্ধানে বের হতে সিদ্ধান্ত নেয়। টিপু এবং অভি জঙ্গলের আরও গভীরে গিয়ে এক পুকুরের কাছে পৌঁছে। পুকুরের জল সাদা আকাশের মতো পরিষ্কার। হঠাৎ তারা এক বিষয়ের ওপর লক্ষ্য করে, একটি রঙিন মাছ। মাছটির নাম রাঙা। রাঙা এক হাস্যকর স্বভাবের এবং সে তার উজ্জ্বল রং নিয়ে খুবই গর্বিত। তিনজন একসাথে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে এবং আনন্দ নেয় মাছেদের আশ্রয়স্থলে গিয়ে। রাঙা তাদের নিয়ে জঙ্গলের গভীরে জাদুকরি জায়গায় যায়, যেখানে জলফোয়ার হয়ে জল ছিটকে পড়ে এবং রঙিন আলোর খেলা দেখা যায়। চারদিক জুড়ে ওদের কৌতূহলী চোখ মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তারা প্রতিটি মুহূর্ত আনন্দের সাথে কাটায়। টিপু পুকুরের পাড়ে লাফায়, রাঙা জলের নিচে সাঁতার কাটে, আর অভি গাছ থেকে গাছে স্লাইড করে। তারা উপলব্ধি করে যে তাদের ভিন্নটাই তাদের শক্তি। তাদের সেই বন্ধুত্বের যে শক্তি, তা জঙ্গলের সব প্রাণীকেই শেখার জন্য পর্যাপ্ত হয়ে ওঠে। বিকালের রোদে তারা একে অপরকে বিদায় জানায়। টিপু, রাঙা এবং অভি তখন ঘরে ফেরার পথ ধরে, কিন্তু এই অভিজ্ঞতা নিয়ে তারা আরও সুন্দর করে জঙ্গলের প্রাণীকুলের সাথে সম্পর্ক গড়ে তুলতে শুরু করে। জঙ্গলের প্রত্যেকেই এই নতুন বন্ধুত্বের গল্প শুনে উৎসাহিত হয়। তাদের জঙ্গল জুড়ে এই দুঃসাহসিক অভিযান এখন জঙ্গলের প্রত্যেকের কান অবধি পৌঁছে যায়। বন্ধুত্বের এই গল্প কেবলমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং নতুন গাছের চারা আর স্রোতধারায় ছড়িয়ে যায়। এর মাধ্যমে একটি শক্তিশালী বার্তা ছড়িয়ে পড়ে যে বন্ধুত্ব হলো এক উজ্জ্বল আলোকময় সত্য, যা ভিন্নতার মাঝে পারস্পরিক বিনিময়েই সবচেয়ে বেশি শান্তি খুঁজে পায়।